দর্শকবিন্দু, এটা আজকে ময়মনসিংহ শহরের দৃশ্য। এখানে সকল ধরনের এবং সকল ধরনের পেশার লোকজন আন্দোলনে সামিল হয়েছে। শুধুমাত্র ছাত্ররাই নয়, ছাত্রদের সাথে দেখা যাচ্ছে যে মেয়ে, ছেলে, মা, এমনকি বাচ্চাকে নিয়েও এখানে আন্দোলনে এসেছে। তাদের শুধুমাত্র একটাই স্লোগান যে সরকারের পতন। এবং এখানে একটু নতুন স্লোগান শোনা যাচ্ছে যে সরকারকে নৌকা নিয়ে ভারতে চলে যাওয়ার কথা নিয়ে একটা স্লোগান হচ্ছে। তো এখানে দেখেন যে আপনার ময়মনসিংহের সকল স্তরের মানুষই কিন্তু খুবই জাঁকজমকভাবে একটি আন্দোলন করছেন। এখানে আমি আমার দেখা আজকে সব থেকে একটি ভিন্নতর একটি আন্দোলন, যেখানে বাচ্চা, বুড়ো থেকে শুরু করে কিশোর কিশোরী সকলেই এখানে আপনার আন্দোলনে সামিল হয়েছে। তারা শুধুমাত্র স্বাধীন একটা দেশ চায়। তারা সবাই এই সবার সাথে যুক্ত হয়ে এই আন্দোলন করেছে। এখানে দেখা যাচ্ছে যে কেউ 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 এখানে পানি বিতরণ করছে, কেউ কেউ খাবার জন্য বিস্কিট বিতরণ করছে। কিন্তু তাদের মধ্যে একটা সাবধানতা আছে যে পরিচিত ছাড়া কারোটা খাওয়া যাবে না, এমনটাই তাদের নীতি নিয়ম বা নীতি ছিল। তো এখানে সারাদিনের পরিশ্রমের পরে অথবা ক্লান্তি গরমে আপনার যেন অসুস্থ হয়ে না পড়ে সেজন্য ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে, বিস্কিটের ব্যবস্থা করা হয়েছে, মুড়ির ব্যবস্থা করা হয়েছে। আর সকল ধরনের যুবক ভাইদের এই ধরনের আয়োজন করেছেন। আর যত বৃদ্ধরা এসেছে তারা যেন সুস্থ সবলভাবে থাকতে পারে, তাই পানি বিতরণের কাজ, এক শ্রেণীর মানুষ পানি বিতরণের কাজ করছে। ময়মনসিংহ শহরের আন্দোলনটা খুবই সুন্দর ও শান্তিপ্রিয় আন্দোলন ছিল। দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো প্রকার ঝামেলা ঝামেলা নেই, কোনো প্রকার পুলিশের আক্রমণ নেই বললেই চলে। কেননা এখানে ছাত্রদের এবং সকল শ্রেণীর মানুষের যে একটা উল্লাস ছিল, যে একটা আন্দোলনের উপর যে তীব্র একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা শক্তির মাধ্যমেই দেখা যায় তাদের আরও একটা শক্তি সঞ্চালিত হয়েছে। তাই কোনো পুলিশ বা কোনো ছাত্রলীগের কর্মীরাই তাদের দমিয়ে রাখতে পারেনি। এখানে শুধুমাত্র আমরা ছাত্রদেরই দেখি না, সকল শ্রেণীর মানুষই এখানে বাংলার লাল সবুজের পতাকা নিয়ে আন্দোলনে নেমেছেন। তাদের মুখে শুধুমাত্র একটাই দাবি যে সরকার পতনই তাদের শুধুমাত্র দাবি। তারা আর কিছুই চায় না। এখন আর কোঠা আন্দোলনেই থেমে নেই। আর এটাই ছিল ময়মনসিংহ শহরের আজকে সর্বশেষ আপডেট।